সভাপতি মঞ্চে উপস্থিত আছেন বাম কংগ্রেসের নেতারা, আমাদের আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী বিপ্লব, কংগ্রেস বিপ্লব মৈত্র। 2.5 ঘন্টা আমরা আমাদের মিছিল এবং সবার মধ্যে দিয়ে অতিক্রম করেছি। ফলে আমার সাথীদের, আমার সহযোদ্ধাদের, বাম কংগ্রেসের নেতাদের কম বলার কথা যদি হয় তাহলে কর্মী এবং মাঝখানে 3টে দিন আমাদের ভোটের প্রস্তুতির জন্য আমারও এখানে কম বলারই কথা, কিন্তু যে কথা না বললেই নয়। কেন নেমেছি লড়াইয়ে? কেন নেমেছি? গোটা রাজ্যের মাটিতে কংগ্রেসকে বাম সব একসাথে এই রাস্তাতে নেওয়া হয়েছে কেন? কারণ জিতবো বলে। আর আরামবাগ লোকসভাতেও রাস্তাতে দাঁড়িয়ে আছি আমরা জিতবো বলে। তাই যারা যতই লাফালাফি করুক এই লাফালাফির শেষ হবে। বিপ্লব মানে জানেন তো? বিপ্লব কথার মানে হলো পুরোপুরি পাল্টে দেওয়া, আমূল সংস্কার করা, পরিবর্তন ঘটিয়ে দেওয়া। কোথাও 1 চুল 1 ইঞ্চি তৃণমূল বিজেপির কোন রকম তাদের নীতি বা পলিসির সাথে কোথাও কোন রকম ভাবে তাদেরকে রাখা নয়। তাই আমরা বলছি তৃণমূলের বিরুদ্ধে রাগ, ক্ষোভ, যন্ত্রণা, ঘৃণা, তার বিরুদ্ধে যদি তৃণমূলকে টাইট সত্যি দিতে হয় তাহলে বিজেপি সমেত তৃণমূলকে হারাতে হবে। বিজেপিকে রেখে তৃণমূলকে হারিয়ে কোনো লাভ নেই। যদি আপনি ডিম রেখে মাকে বিসর্জন দেন তাহলে ওই পচা ডিম ফুটে যে ছা বেরোবে ওটা ওই চোর মায়েরই ছা বেরোবে। তাই ডিম সমেত মাকে যেমন বিসর্জন দিতে হবে তেমনি বিজেপি সমেত তৃণমূলকে এখান থেকে বিদায় দিতে হবে। কি করেছে? 100 দিনের কাজের টাকা, 100 দিনের কাজের পরিকল্পনা বাম কংগ্রেস 2004 সাল ফার্স্ট ইউপিএ গভর্নমেন্ট গোটা ভারতবর্ষের মাটিতে যখন কলকারখানা বন্ধ হচ্ছে, সার্ভিস সেক্টরে কাজ নেই, আর এখন তো সেনাতেও 4 বছরের তাদেরকে ভলেন্টিয়ারি সার্ভিস করার জন্য নিযুক্ত করছে। সেই জায়গায় 100 দিনের কাজ বাম কংগ্রেসের যৌথ নেতৃত্বে লড়াইয়ে এই 100 দিনের কাজের প্রকল্প এসেছে। আর এই 100 দিনের কাজের প্রকল্পকে শুধুমাত্র একটাকে আইন তৈরি করে দেওয়া নয়, এই 100 দিনের কাজের প্রকল্পকে সিকিউরিটি দেবার কাজও করেছে বাম কংগ্রেসের যৌথ নেতৃত্ব। দিল্লিতে চেয়ার বসিয়েছে, যে চেয়ারের কাজ হলো আমার আপনার টাকা, যে টাকা দিল্লির মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েতে পাড়াতে আসবে, সেই টাকা দিল্লি থেকে ঠিক করে আসছে কিনা, ডিস্ট্রিবিউট হচ্ছে কিনা, কাজ হচ্ছে কিনা সেইটা দেখার। কোন আক্কেলে बीजेपी पार्टी का पूछिए सवाल लोकसभा, इस आरामबाग लोकसभा का 4 विधानसभा का जो एमएलए है आज जरा बीजेपी झंडा कांधे निये घुरছে তাদেরকে জিজ্ঞেস করুন, দম থাকলে পার্টি অফিসে যাও। আর আজকে আসছে মোদি, অমিত শাহদের এদের সমস্ত নেতারা, যদি দম থাকে তো জিজ্ঞেস করো কেন দিল্লিতে ওই চেয়ারটাকে তুলে দিলে, যে চেয়ারটা দিল্লি থেকে পশ্চিমবঙ্গের পঞ্চায়েতে 100 দিনের কাজের টাকা কত এলো, কত গেল আর কত খরচ হলো তার হিসাব রাখে কেন মোদি সেই চেয়ারটা তুলে দিল? কারা প্রশ্ন করবে? তৃণমূলের পার্টিটা? কারা প্রশ্ন করবে? তৃণমূলের নেতা মন্ত্রীরা? কারা প্রশ্ন করবে? তৃণমূলের পঞ্চায়েতে যারা জিতেছে তারা, যারা এই পশ্চিমবঙ্গের একাধিক পঞ্চায়েতে যারা ভিআরপিতে নিযুক্ত হয়েছিল, 175 টাকা দিন গেলে যে রোজগারটা পাবে সেই 175 টাকাতে সেই ভিআরপি ছেলেমেয়েরা তাদের কাজ কি ছিল? তারা পাড়ায় পাড়ায় ঘুরবে, পাড়ায় পাড়ায় ঘুরে দেখবে যে কার জব কার্ড হলো, কার জব কার্ড হলো না। সেই জব কার্ডে কাজ পেলো কি পেলো না? জব কার্ডে যদি কাজ পেলো তাহলে বেতন পেলো কি পেলো না? কত টাকা বেতন বাকি আছে? इसको सोशल ऑडिट बोला जाता है। শুধু সোশ্যাল অডিট জব কার্ডের, শুধু সোশ্যাল অডিট গ্রামীণ রোজগার যোজনার না, আপনার পাড়াতে আপনার গ্রামে কোন বিধবা আছে সে তার ভাতা পেল কিনা, কোন বয়স্ক মানুষ আছে সে তার বৃদ্ধ ভাতা পেল কিনা, কোথাও হ্যান্ডিক্যাপ মহিলা আছে সে হ্যান্ডিক্যাপ পেল কিনা, তার ভাতাটা, এই সোশ্যাল অডিট করার কাজটা ছিল ভিআরপিদের। আজকে দিল্লি
দিল্লিতে যেমন মোদি ওই চেয়ারটা তুলে দিয়েছে, যে চেয়ারটাতে 100 দিনের কাজের টাকা গ্রাম বাংলায় এলো কিনা সেইটা দেখার জন্য পশ্চিমবঙ্গে পঞ্চায়েতে পঞ্চায়েতে মমতা ব্যানার্জির সরকার এই ভিআরপিদেরকে বলেছে অনেক হয়েছে সোশ্যাল অডিট, জব কার্ড খোঁজা, কে ভাতা পেলো কে ভাতা পেলো না সেটা খোঁজা। এখন তুমি পাড়ায় পাড়ায় যাও আর মশা কতগুলো ডিম পেড়েছে আর কটা ডিম থেকে কটা নতুন মশা হলো সেইটা গুনে নিয়ে আসো, এইটা তোমার সোশ্যাল অডিট। কত পয়সা পায় ভিআরপির ছেলে মেয়েগুলো? 175 টাকা। কম মাস বাকি, 7, 8, কোথাও 9 মাস পর্যন্ত বাকি। এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক কারখানা বন্ধ, এই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে নতুন করে কোনো কারখানা তৈরি হয়নি, এই পশ্চিমবঙ্গ জুড়ে 2.5 বছর 100 দিনের কাজ বন্ধ। কেন বন্ধ? কারণ তৃণমূল লুট করেছে আর বেআইনি ভাবে বিজেপি এই কাজটা পশ্চিমবঙ্গে বন্ধ করে রেখেছে। বন্ধ করে রাখতে পারে? এটা আইন, এই আইন অনুযায়ী 100 দিনের কাজ বন্ধ করা যায় না। তাহলে সেখানে যে ভিআরপি ছেলে মেয়েগুলো আছে যারা 175 টাকায় এই 100 দিনের কাজের জব কার্ডের দুর্নীতিটা ধরার যাদের কাজ ছিল তাদেরকে আপনি ধরতে দিলেন না, আর দিল্লিতে ওই চেয়ারটা তুলে দিলেন যে চেয়ারের দ্বারা এটা খোঁজ খবর রাখা যেত যে টাকাটা এলো কি এলো না। আর এই টাকা বিজেপির পার্টি দিল্লির সরকার, কেন্দ্রে যে সরকার আছে সেই সরকার বন্ধ করতে পারে না। দিদি মোদির কি দুটো আলাদা মুখ? बीजेपी तृणमूलेर दुটো आलादा मुख। पूछिए सवाल इस बीजेपी का पार्टी से। আর কিছুক্ষণ পরে বিজেপির নেতা মন্ত্রীরা আসবে, এলাকার থেকে পাড়ার থেকে আমরা হেঁটে আসছি, বয়স্ক ভোটের করুণ চিৎকার। কিন্তু আমরা আপনাদেরকে প্রশ্ন করছি, বাঁচতে চাই পশ্চিমবঙ্গের বেকার ছাত্র যুবরা, বাঁচতে চাই পশ্চিমবঙ্গের গরিব ঘরের মেহনতি ঘরের ছেলেপুলেরা। এরা কোথাও বালি পাচার করে, লোহা পাচার করে, গরু পাচার করে, মেয়ে আর বাচ্চা পাচার করে বাঁচতে চায় না। এরা মাথা উঁচু করে একটা রোজগার করার স্বচ্ছতার সাথে জায়গা চায়। সেখানে আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি, কোন আক্কেলে বিজেপির পার্টিটা গ্রামীণ 100 দিনের কাজের টাকাতে প্রতি বছর কাটেলমেন্ট করলো? কোন আক্কেলে बीजेपी पार्टीটা এই ভারতবর্ষের মাটিতে যখন खाने का ठिकाना नहीं है, पूरा दुनिया भर में हर देश का बीच में जो कंपटीशन किया जाता है कि कौन सा देश भरपेट खाना खाता है, সেই কম্পিটিশনেও আজকে ভারতবর্ষ 125টা দেশের মধ্যে 111টা দেশের মধ্যে 111 নম্বরে নিজের নাম লেখালো। সেই দেশে বিজেপির পার্টিটা যারা দিল্লিতে বসে আছে তারা কোন আক্কেলে আমাদের পিডিএস সিস্টেমে, রেশনিং ডিপার্টমেন্টে, আমাদের এফসিআই গোডাউনে তারা কি করে টাকা কাটেলমেন্ট করলো? হ্যাঁ, আছে তো চন্দ্রকোনা রোড থেকে আরামবাগ পর্যন্ত 200 খানা কোল্ড স্টোরেজ। একজনও আলু চাষি, একজনও সবজি চাষি, একজনও কোন কৃষক বুকে হাত দিয়ে বলে দিন যে কোল্ড স্টোরেজ গুলোতে জিনিস রাখতে গেলে গাটের টাকা খরচা করতে হচ্ছে কিনা। সরকারি কোল্ড স্টোরেজে গরিব কৃষকদের তাদের ফসল রাখার জন্য কি আছে? আর পাড়াতে গায়ের স্কুলে যখন ছেলেপুলেরা পড়তো, দিদিমণি মাস্টারমশাইরা গিয়ে জিজ্ঞেস করতেন যে বড় হয়ে কি হতে চাস? কেউ বলতো যে বাবার সঙ্গে আমার চাষটাই বেশি ভালো লাগে, আমি চাষই করতে চাই। কেউ বললো যে আমি মাস্টার হতে চাই, কেউ বললো আমি ডাক্তার, কেউ বললো ইঞ্জিনিয়ার। 10 বছর পর আরামবাগের মোড়ে যখন দেখা হলো, দেখলো 4 জনই আর নিজের বাপের আর নিজের পছন্দ মতো পেশাতে ফিরতে পারেনি। 4 জনই নীল, লাল, সাদা, হলুদ নামে 4 রঙের 4টা টোটো কিনেছে, আর 4 জনই আরামবাগের টোটো স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে। টোটো চালাবে কে আর টোটোতে চাপবে কে? আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে। আজকে যারা টোটো চালাচ্ছে তাদের কি সমস্যা? কিসে চলছে টোটোগুলো? ব্যাটারিতে চার্জ করে কমার্শিয়াল রেটে ইলেকট্রিক নিতে হচ্ছে। তার দাম কত? এই ভোটের মধ্যে চলতে চলতে ইলেকট্রিক বিলের যা দাম ছিল সেই দামটা এক লাফে 181 ইউনিট হলেই 9 টাকা 22 পয়সা দিতে হবে। কেরোসিনের দাম 14 টাকা থেকে 90 টাকা। পেট্রোল ডিজেলের দাম, দুনিয়ার বাজারে অপরিশোধিত তেলের যা দাম হয় তাতে পেট্রোল আজকে আরামবাগের বাজারে যে কোনো পেট্রোল পাম্পে 40 থেকে 44 টাকা লিটারে পাওয়া যায়। আজকে কোন আক্কেলে তৃণমূল এবং বিজেপি বলছে যে 100 থেকে 104 টাকায় পেট্রোল ডিজেল বিক্রি হবে? তাহলে 60 টাকাটা যাচ্ছে কোথায়? কে দেবে জবাব? কে দাম কমাবে জিনিসের? কারা জিনিসের দাম কমানোর জন্য বাজারের উপরে, তেলের উপরে যে বাজারের নিয়ন্ত্রণ, সেই নিয়ন্ত্রণ ছাড়ছে কিনা? এই গোটা আর্থিক দিকগুলো ঠিক না হলে ভাষণে ভোট হবে না,
ভোট হবে আপনার বিচার বুদ্ধির উপরে, ভোট হবে আপনার শুভ বুদ্ধির উপরে, ভোট হবে আপনার দায়িত্বশীলতার উপরে। কোন দায়িত্বশীলতার এরা কথা বলছে? পুচিয়া সাবাল আরামবাগ পৌরসভাতে যে ওখানে 22 মাইলের কাছে যে মাঠটা আছে, সেই মাঠটা কোন আক্কেলে আজকে এই আরামবাগ পৌরসভা বলছে যে গার্বেজ সেন্টার করে দেবো, সেখানে ময়লা আর রাস্তা করে ভাগাড় তৈরি করে দেবো গোটা এলাকা জুড়ে। তাহলে তৃণমূল বলছে রাস্তাতে দাঁড়িয়ে যে খেলা হবে, তাহলে রাজনীতির ময়দান খেলা হবে, আর বাচ্চাদের জন্য যে সবুজ মাঠটা সেটা হয়ে যাবে আস্থা কুড়া আর আবর্জনা। কারা এর বিরুদ্ধে লড়বে? তৃণমূল। কারা এর বিরুদ্ধে লড়বে? বিজেপি। কোন তৃণমূল কোন বিজেপির বিরুদ্ধে লড়বে? আজকে বিজেপি দরজা খুলে রেখেছে, তৃণমূলের সমস্ত ভাগাড়ের মালগুলো অর্জুন সিং থেকে শুরু করে সবাই এরা বিজেপিতে চলে যাচ্ছে। শুভেন্দু অধিকারী 20 বছর তৃণমূল করে আজকে বিজেপির খাঁটি বিশুদ্ধ ধারা তেলের মতন হয়েছে, আমি বিশুদ্ধ বিজেপির নেতা। আর তৃণমূল তারা আজকে বিজেপির পদ্ম ফুলের বিধায়কদেরকে নিজের জোড়া ফুলের টিকিট দিয়েছে। এরা লড়বে একে অপরের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, দাম কমানোর জন্য, চাকরিতে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে। আমরা আপনাদেরকে জিজ্ঞেস করছি, 2.5 ঘন্টা হয়েছে, আরো 5 মিনিট এই সভা চলবে, তারপরে শেষ হবে। যান বাড়ি, ঠান্ডাতে একটু বসুন, একটু জল খান, তারপরে বাড়ির সবাই মিলে নিজেরা একটু কথা বলুন যে এরকম একটা সরকার পশ্চিমবঙ্গে চলছে, যে সরকারটা আজকে সুপ্রিম কোর্টে বুক ঠুকে তারা স্বীকার করেছে যে 26,000 যে চাকরি চলে গেল, সেই চাকরিতে 19,000 যারা যোগ্য তারা চাকরি পেয়েছে। তার মানে ঠাকুর ঘরে কে? আমি কলা খাইনি। 26,000-এ যদি 19,000 যোগ্যদের চাকরি হয়েছে, তাহলে বাকি 7,000 অযোগ্য সাদা খাতা জমা দেওয়া ঘুষ দেওয়া লোকের চাকরি হয়েছে। ঘুরপথে স্বীকার করেছে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার আর এসএসসির কমিশন। কিন্তু সেদিনকে কারা ছিল এই তৃণমূলের সাথে? শুভেন্দু অধিকারী আজকে তার এই দায়বদ্ধতা থেকে, এই চুরির দায়িত্ব থেকে তিনি নিজের হাত ঝেড়ে ফেলতে পারেন। আরে আপনি আজকেও যদি ঢেকুর তোলেন না, তো চাকরি বিক্রির টাকা আপনার পেটে আছে, তার দুর্গন্ধ বেরোবে, তার হিসাবে বিজেপির পার্টিটাকে দিতে হবে। আমরা প্রশ্ন করতে চাইছি বিজেপির পার্টিটাকে, বর্ডারে যদি বর্ডার সিকিউরিটি ফোর্স এই পশ্চিমবঙ্গের বাংলাদেশের বর্ডারে থাকতো, তাহলে অনুব্রত কেন? অনুব্রতর যে বডিগার্ড আছে তারও 100 কোটি টাকার মালিক হওয়া যেত না যদি বিজেপির পার্টিটা সাপোর্ট না করতো। বর্ডার ধরে এই গোটা রাজ্য থেকে বালি পাচার, গরু পাচার আর মাটি পাচার করতে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন, চালাকি করে যারা আজকে দেশ চালাতে চাইছে তাদের বিরুদ্ধে, যারা নিজের বুদ্ধিতে নিজেদের মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য সৎ পথে একটা জায়গা চাইছেন, তাদেরকে রাস্তায় দাঁড়াতেই হবে। কি দোষ ছিল আরামবাগের ছেলেপুলেগুলোর? কি দোষ ছিল খানাকুলের, পুরসুরা, তারকেশ্বর, গোঘাট, চন্দ্রকোনা? কি দোষ ছিল এখানকার ছেলেপুলেদের? যারা একটু সোনার কাজ জানে, যারা একটু দর্জির কাজ জানে, যারা একটু চাষবাসের কাজ জানে, তারা কেন আজকে নিজের রাজ্যে নিজের জেলাতে কাজ পাচ্ছে না? এই গোটা হুগলি জেলাতে এত এত জমি ফাঁকা পড়ে আছে, বাম সরকারের অধিকৃত জমি, যে জমিতে সেখানে শিল্প কারখানা, প্রোডাকশন ইউনিট, সিল্ক, জুটের মতন কারখানাগুলো যদি তৈরি হয়ে যেত, তাহলে আজকে গোটা আরামবাগ, গোটা হুগলি জেলার ছেলে মেয়েদেরকে বাইরের রাজ্যে পড়ে থাকতে হতো না। লাস্ট 1 মাসে শুধু একটা জেলা থেকে 26টা পরিযায়ী শ্রমিকের লাশ আমাদেরকে নিজেদের কাঁধে বয়ে নিয়ে আসতে হয়েছে। আর যখন লাশ বয়ে নিয়ে আসতে হয়, তার গন্ধটা আমাদের কাঁচা মাংসের আমাদের নাকে লেগে থাকে। যেমন এই গোটা আরামবাগ, গোঘাট, পুরসুরা, খানাকুল, এই গোটা এলাকায় এক সময় আপনারা সন্ত্রাস করেছেন পুলিশের ছাতা মাথায় নিয়ে। তৃণমূল, দুষ্কৃতি, গুন্ডা, মিডিয়া, পয়সা, আজকে যারা বিজেপি ভাগাড়ের মাল তৃণমূল থেকে বিজেপি গেতে গেছে, তারা, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, যতটা কাঁধ আমাদের চওড়া হয়েছে ভবিষ্যতে এই পশ্চিমবঙ্গের দায়িত্ব নেবার জন্য, ততটা কাঁধ চওড়া করে আমরা আমাদের কর্মীদের সাথে জেলে দেখা করতে গেছি, জেলে থাকা কর্মীদের পরিবারদের সাথে যোগাযোগ রেখেছি, শহীদ হয়ে যাওয়া কমরেডদেরকে কাঁধ দিয়েছি, শহীদের পরিবারের চোখের জল মুছিয়েছি। আর সেদিন শপথ নিয়েছি, আরামবাগ থেকে তৃণমূল আর বিজেপির ভাগাড়ের মালদেরকে উৎখাত করে, আর এখানে বিপ্লব মৈত্রকে জিতিয়ে গোটা আরামবাগের, গোটা হুগলির, গোটা পশ্চিম
পশ্চিমবঙ্গের বেকার খেটে খাওয়া মেহনতি মানুষের তাদের